আজকে 24শে রমাদান দিন অথবা রাত্রে যখনই সুযোগ পাবেন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনিক শেখানো শক্তিশালী ছোট্ট একটি দোয়া যদি মাত্র 7 বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের যত কঠিন বড় বড় শক্ত গুনাহ করেছেন, কবিরা সগীরা জাহেরি বাতিনি, প্রকাশ্য অপ্রকাশ্য, জিনা ব্যভিচার পরকীয়া সহ সমস্ত গুনাহগাতা আল্লাহ রাব্বুল আলামিন দয়ে মুছে সাফ করে আপনাদেরকে নিষ্পাপ করে দিবে। এই চোখ দ্বারা কত গুনাহের কাজ করেছেন, কত টিভি দেখেছেন, কত টিকটক দেখেছেন, কত গান বাদ্য দেখেছেন, এই কানের দ্বারা কত গান বাদ্য শুনেছেন, সমস্ত গুনাহগাতা আল্লাহ তাআলা মুহূর্তে মাফ করে দিবে। পরিবার সংসারে যাদের অনেক অভাব অনটন, অনেক দুঃখ কষ্টে যারা আছেন, অনেক হতাশার মধ্যে আছেন, ঋণগ্রস্ততার মধ্যে আছেন, ইনকাম করছেন, ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছেন না, মাসের শুরুতেও ঋণগ্রস্ততার মধ্যে থেকে যেতে হয়, মাসের শেষেও ঋণগ্রস্ততার মধ্যে থেকে যেতে হয়। এই জন্য আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো, এই সমস্ত এ টু জেড সব সমস্যার সমাধান আপনি যদি করতে চান, আজকে আমার সাথে সাথে আমি আমলটা করাইয়া দিচ্ছি একদম মনোযোগ সহকারে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম ভালোবাসা, নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আপনাকে কিন্তু আমলটা করতে হবে একদম মনোযোগ সহকারে। জীবনে অনেক সময় কিন্তু আপনারা নষ্ট করে থাকেন, তাই না? পারবেন না আজকের এই কোরআনিক শক্তিশালী আমলটা আমার সাথে সাথে করতে। প্রিয় দিনী ভাই এবং বোন, রমজান মাস কিন্তু চলে যাচ্ছে, এই সুযোগ কিন্তু আপনি আর পাবেন না। অন্য অন্য মাসে আমল করলেও আল্লাহ তাআলা আমল কবুল করেন, কিন্তু এই রমজান শরীফের মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা তার গুনাহগার বান্দা বান্দীদেরকে আকাশে বসে বসে ডাকতে থাকেন। আপনি কি জানেন আল্লাহ তাআলা 3টা ডাক দিয়া থাকেন, অনেক গুনাহ করে ফেলেছো, আসো আমি আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো মাফ করে দিব, তোমাকে নিষ্পাপ করে দিব। রিজিকের অভাবের মধ্যে পড়ে আছো, আসো আমি আল্লাহ তাআলা তোমাকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিব। অসুস্থতার মধ্যে পড়ে আছো, আসো আমি আল্লাহ তাআলা তোমাকে মুহূর্তে শাফায়ে কামেলা আজালা দায়েমা নসিব করে দিব। আল্লাহু আকবার। এজন্য আসুন আমরা আমলটা এক্ষুনি শুরু করে দেই। চোখ বন্ধ করুন এবং মনে মনে আপনার যে আশা আকাঙ্ক্ষা আছে, আপনার জীবনে অনেক গুনাহ জমা হয়ে রয়েছে, আপনি রিজিক পাচ্ছেন না, গায়বী রিজিকের অভাব, আপনাকে আল্লাহ তাআলা গায়বী রিজিক দিবে। এ টু জেড যত সমস্যা আপনার রয়েছে অন্তরে জাগান এবং সর্বপ্রথম আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট্ট একটি দুরূদ শরীফ মাত্র 3 বার পাঠ করে নেই। এরপরে কোরআনিক শক্তিশালী সেই দোয়াটা 7 বার পাঠ করতে হবে। একদম মনের গভীর থেকে সহি শুদ্ধ উচ্চারণে আমলটা করুন। দুরূদ শরীফটা 3 বার পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল, বলেন, ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এরপরে আসুন কোরআনিক শক্তিশালী আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো সেই পাওয়ারফুল দোয়াটি আমার সাথে সাথে 7 বার পাঠ করুন। একদম ছোট্ট একটি দোয়া, সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা কিন্তু এই দোয়াটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। একদম মনের গভীর থেকে পাঠ করুন। রব্বানা বলতে হবে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আবার পাঠ করুন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। 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 এরপরে আসুন, অনেকেই কিন্তু অনেক মুসিবতের মধ্যে পড়ে আছেন, অনেক দুঃখ কষ্টে আছেন, অনেক হতাশার মধ্যে আছেন, ঋণগ্রস্ততার মধ্যে আছেন। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সেই পাওয়ারফুল দোয়াটি মাত্র একবার পাঠ করুন আমার সাথে সাথে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। এরপরে আবারও সেই পাওয়ারফুল দুরূদ শরীফটা একবার পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এরপরে সংক্ষিপ্ত মুনাজাত করি, একে অপরের জন্য দোয়া করেন, আমার জন্যও দোয়া করবেন। কার মুনাজাত আল্লাহ কবুল করে তা কিন্তু জানা নেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ দেখো নজর করে তোমার কিছু গুনাহগার বান্দা বান্দীদেরকে নিয়ে রমজান শরীফের মধ্যে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। আমাদের মতো গুনাহগার তোমার আসমানের নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই। আল্লাহ অনেক গুনাহ জমা হয়ে রয়েছে, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে মুহূর্তে নিষ্পাপ করে দাও। আল্লাহ পরিবার সংসার নিয়ে অনেক অভাব অনটনের মধ্যে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি। সব কিছু সমস্যার সমাধান করে দাও আল্লাহ গো। ইনকামের মধ্যে বরকত হচ্ছে না, বরকতের ব্যবস্থা করে দাও। ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। স্বামী স্ত্রীর মিল মোহাব্বত তৈরি করে দাও। সন্তান সন্ততি যাদের অবাধ্য হয়ে গিয়েছে সন্তানদেরকে বাধ্য করে দাও আল্লাহ। যাদের সন্তান হয় না সন্তান দান করো। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমলটা আমরা করতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের আমলটা অবশ্যই কবুল করবেন যদি ইখলাসের সাথে আমরা করে থাকি। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। অবশ্যই আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে আরো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।